সংশোধনের হয়েছে 1972 সালের কি বলে 16ই ডিসেম্বর এটা কার্যকর করা হয়েছিল। তার কিছু আগে এটা মানে ফাইনাল করে মুদ্রিত করে ঘোষণা করা হয়েছিল। তো এই সংবিধানে বঙ্গবন্ধু তো এই গণতন্ত্র শব্দটা খুব বেশি ব্যবহার করতেন তার বক্তৃতায় বিবৃতিতে সর্বত্র। অন্য যে কোনো নেতার তুলনায় বঙ্গবন্ধু কথাটা সবচেয়ে বেশি উচ্চারণ করতেন। এবং ওই যে পাকিস্তানের মধ্যে একটা কি স্টেট সিকিউরিটি অ্যাক্ট বা জাতীয় আইন ছিল, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন হলে বিনা বিচারে সরকার আটক রাখতে পারে যে কোনো ব্যক্তিকে। তো এইটাতে তো বঙ্গবন্ধু নিজেও সাফার করেছেন, বিনা বিচারে মাঝে মাঝে আটক হয়েছেন। অন্য সব নেতা যারা সরকারের সমালোচনা করেছে তারা হয়েছেন। তো এই আইন বাংলাদেশের সংবিধানে রাখেননি। বঙ্গবন্ধু নিজেরও এই ব্যাপারে মানে চেষ্টা ছিল যে এই ধরনের আইন যাতে সংবিধানে না থাকে। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে কিছু সময় পার করলেন, তারপরে প্রথম একটা ছিল ওই যে ছিটমহল সংক্রান্ত মানে সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, তো ওই যে স্টেট সিকিউরিটি অ্যাক্ট এটার মতো আইন প্রণয়ন করা। কারণ ক্ষমতায় বসে তিনি বুঝতে পারছেন যে বিনা বিচারে আটক রাখার ক্ষমতা যদি সরকারের না থাকে তাহলে চলা যাবে না, অন্তত এশিয়ার দেশগুলোতে, বাংলাদেশে তো বটেই। তো তখন তিনি সেই স্পেশাল পাওয়ার অ্যাক্ট মানে প্রবর্তন করলেন। এইভাবে যেতে যেতে চতুর্থ সংশোধনীতে গিয়ে বাংলাদেশের সংবিধান তো প্রায় এর মৌলিক সব বিষয় বাতিল করে রাষ্ট্রীয় আদর্শগুলো রেখে ওই কী বলে গণতন্ত্র থেকে সরে গেলেন এবং সোভিয়েত ইউনিয়নের মডেল সামনে নিয়ে সেই রকম সমাজতান্ত্রিক ব্যবস্থা করবার চেষ্টা করলেন দ্বিতীয় বিপ্লব ইত্যাদি নাম দিয়ে। ওই সময়টাতে যে ওই কী বলে বাকশাল গঠন করলেন, এই বাকশাল গঠনের প্রক্রিয়ায় কারা ছিলেন? আওয়ামী লীগের কোনো মন্ত্রী, কোনো নেতা, ছাত্রলীগেরও কোনো মন্ত্রী, নেতা, আওয়ামী লীগের কেউ বলেননি যে এইটার সঙ্গে কেউ ছিলেন। নিজে তো নাই, অন্য কারোর কথা বলেন না, এটা মুজিব ভাই একলাই করেছেন। তো এগুলিও একটু চিন্তা করে দেখা দরকার আসলেই কী হয়েছিল কে না। এই বাকশাল গঠনের পরে তো যে গণতান্ত্রিক স্পিরিট এটা নাই হয়ে গেল এবং সমাজতন্ত্র প্রবর্তনের জন্যে একদলীয় ব্যবস্থা, পত্রপত্রিকা সীমাবদ্ধ অনেকগুলো মানে নিয়ন্ত্রণ এসে গেছে এবং গণতন্ত্রকে যথাসম্ভব মানে ওই বাদ দিয়ে একটা মানুষ চলতে পারে, সরকার চলতে পারে, এরকম কোনো একটা ব্যবস্থা চেষ্টা করেছিলেন।